সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ নদিয়া, এটা হচ্ছে আমাদের কারখানা। আজকে আমাদের একটা মেশিন ডেলিভারি হচ্ছে। এটা হচ্ছে ম্যানুয়াল পাপড় মেকিং মেশিন। এটা হচ্ছে কাস্টমার, ঠিক আছে। তো আমরা ট্রায়াল করাচ্ছি, মানে ট্রেনিং দেওয়া করাচ্ছি কেমন করে কাজ মানে শিখতে হয়, কেমন করে পাপড়গুলো আপনার হচ্ছে বানাতে হয়। এই দেখুন, ইনি হচ্ছে কাস্টমার, ঠিক আছে। তো এনাকে অলরেডি আমাদের ট্রেনিং দিয়ে হয়ে গেছে, দেখুন বানিয়েছে। আর কোয়ালিটিগুলো হচ্ছে পুরো পাতলা, একদম পাতলা। দেখতে যেমন আমার আঙুলগুলো দেখা যাচ্ছে। এবার ইনি বানাচ্ছে। আর একটু সাইড হয়ে আছে না বড় না শুরু করো। এটা দিচ্ছে দেন অত ইয়ে করে ওই সাইডে বেশি হয়ে যাচ্ছে। আর এই মেশিনটা হচ্ছে আপনার অটোমেটিক, মানে হচ্ছে আপনার সেন্সার টাইপের লাগানো আছে। ম্যানুয়াল কিন্তু হচ্ছে আপনার নিচে আপনার লাগানো আছে, সেন্সার লাগানো আছে, যাতে আপনার প্রেস করলেই অন হবে। আর যখনই মানে আপনার প্রেস যখন ছেড়ে দেবে, তখনই আপনার মোটরগুলো বন্ধ হয়ে যাবে। কোয়ালিটি দেখুন, খুলুন এরকম পাতলা। একদম পাতলা একদম। এরা তিনজন এসেছে, তিনজনকে দেখানো হয়ে গেছে, একে একে সবাই মিলে করছে। বলছি এরা কটা পলিথিন পাবে? পিপি গেলে কটা দিবেন আমাকে? যদিও আপনি যতটা দেওয়ার দিবেন, বাদ বাকি আমাকে এক্সট্রা দিতে হবে, মানে ওটা পয়সা দিয়ে নেবেন। ঠিক আছে, কারণ আমার পিপি বেশি দরকার আমার। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, ওটার ব্যবস্থা হয়ে যাবে। ওটা আমাদের করার জিনিস আছে, ওটা গোল করার জিনিস আমাদের আছে। ওই যে সাইজটা ছোট বড় হচ্ছে, ওটা গোল করার জিনিস আমাদের আছে। প্রেসার দিচ্ছে, তারপরে অন হবে। নিচে লাগানো আছে আপনার সেন্সার। আমার মনে হয় তলাটাতে তেল পড়ে গেছে। এই তলাটা একটা দিয়েছি। ও ইনি একটা দিয়েছে না, নিচে ও নিচে বেশি তেল হয়ে গেছে। একবার ডবল দেন তো, ডবল গুটি দেন তো, মোটা করে হোক একটা। হ্যাঁ এবার কটা মোটামুটি 5টা কালার করলে তুমি 20,000 টাকা ডাই করবে, ঠিক আছে, একটা সাইজে। হ্যাঁ 90 কাউন্ট দিচ্ছে না, একটা সাইজে যদি একটু 5টা কালার করেন, তারপরে আপনার ওই কত কিলো মাল নেবেন তার উপরে দেন। হ্যাঁ একটা সাইজে, যে সাইজ চেঞ্জ হবে ডাইও চেঞ্জ হবে। হ্যাঁ না সেই সাইজে একটা সাইডে দেখতে হতো, দাগ মারতে হবে। ঠিক আছে আপনি ওই ধারে রাখেন করে যাবে। কালার আলাদা ডাইও আলাদা আলাদা। শব্দটা কালারটা একটা চেঞ্জ হচ্ছে না, একটা বলছি ওই তো 30 কাটিংটা যায়নি, ওরা ছবিটা বলছি ব্যাক একবার ভিডিও কল করে দেখো না কি হচ্ছে। ফোন করতে পাঠাচ্ছে, ফোন করতে ছবিটা ভিডিও কল করে দেখো ওখানে লেদে সুরা করলে দেখো না, তো দেখো
জোরে জোরে তুলতে হবে, এত আস্তে তুললে হবে? হবে হবে। আমাদের হাতে যা তৈরি হয় কি বলবো, না ওই তো বলছি এতে হবে, মানে কি বলুন তো হাতটা প্রথম তো এই জন্য হাতটা একটু স্লো চলছে। না এ তো হবে, মানে হাতে মানে কিন্তু আস্তে স্পিড বেড়ে যাবে। প্রথম দুদিন একটু করে অসুবিধা হবে, তারপরে ব্যাস। বারবার অয়েল দেওয়ার দরকারই নেই, অয়েল তো লেগেই আছে, অত বারবার অয়েল দেওয়ার দরকার নেই। হ্যাঁ বারবার অয়েল দেওয়ার দরকার নেই, অয়েল দেখতে হ্যালো, হ্যাঁ বলুন। এতে তো অলরেডি অয়েল লেগেই আছে। আপনি বলে দেখুন যে কত টোটাল কটা কালার আছে, ঠিক আছে? পার কালারে 3.5 থেকে 4 টাকা পড়ে। দুটো হচ্ছে না দেখতে হবে। ঠিক আছে। তো পা দিয়ে রাখতে হবে। এটা রান্না করে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে। উঠে যাবে তো, মিডিল ইচ্ছে তো উঠবে। ওটা থাক, একটা থাকুক নাকি না, দুটাকে উঠাতে হবে আমাদের। দুটোকে উঠিয়ে এই ব্যাপারটা কি গুটিটাকে নিয়ে এই দুটো কি একসাথে এরকম ভাবে ঢোকাতে হবে, কালার মোটা, ঠিক আছে? এই দুটো পিপিটা একজন তো পিপিতে ভোর আগে রেডি করে নিতে হবে, রেডি করে নিয়ে পিপি ঢুকতে হবে, পাড়াপাড় তৈরি করতে হবে। দেখো দেখো কথা বলো। কোয়ালিটি কোয়ালিটি আপনার এই ভিডিওটা পাঠিয়েছেন? এর থেকে পাতলা, মানে প্রচন্ড পাতলা, এবার আঙুলে পুরো দেখা যাচ্ছে পুরো পাতলা আর পুরো গোল কখন নিচে। বলবেন? এবার তো আমি বন্ধ করে দেবো, কতক্ষণ একটু করিয়ে যাচ্ছি, এতক্ষণ তো হয় না। কতক্ষণ বানাবো? একটা বানিয়ে রাখবেন, এখনো ভিডিও হয়নি কাকা। এখানে পা দিয়ে মিডিলটা পা দিয়ে মিডিল লেভেলটা করবো। সেদিন তো মার্কিং তুললাম না, আজ কাস্টমার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ট্রায়াল করে দেখতে পারে মেশিন। তো আমাদের এনাদের অলরেডি আমার দেখানো হয়ে গেছে, তো এবার নিজেরাই বানাচ্ছে, তারপরে কাস্টমার রিভিউ নিয়ে নেবো, কাস্টমার কেমন কি লাগলো না লাগলো, কতটা শিখতে পেরেছে না শিখতে পেরেছে। প্রথম শুধু একটুখানি আপনাদের একটু অসুবিধা হয়, ঠিক আছে? তো হাতে স্পিড বেড়ে যাবে, তো ব্যাস। লেভেল না, আমার ইসের লেভেল কেমন? হয়ে যাবে। এইটা ঘুরছে না, মার্কিং আমার পায়েরটাতে দাগ দেন। জানা ওটা ঘুরছে না তো। ঘুরবে ঘুরবে। পায়ের মোটামুটি দাগ দেখ। এইটা যদি করি তো আমাকে ওই যে বাম দিক দিতে হবে তো, যা। না না, ওটা আমি দিয়ে দেবো। আর কোথায় দাগ দিলেই তো জানা টাচ করছে। গোল একদম। তোমারটা ধর। ওটা উঠে পড়বে। চলো এই এটা ধর চল। তেল লাগানো নাই বুঝে, তেল লাগানো কিরকম আছে? দেখি হচ্ছে সময় লাগবে। ওই তো এই দেখুন, এইটা হলো না। দেখা করা হচ্ছিল তেল কম হয়েছে, এগুলো তেল দিকে আগে আসবে। লাগে ওখানে। হ্যাঁ, প্রথম যে বৃত্তটা তো আছে ওই বৃত্তের মাইক দিয়ে এটা হবে ওইটা। এই ছেড়ে বল হয়ে গেছে। মার্কিং ঠিকই আছে। ভুলবে, সব ভুলবে। তুলিলেন আবার দেখে। কৃষ্ণটা রোদে দে।
রোজ বাইরে হয়ে যাবে রোদ নিয়ে যাবে মশলা পাপড় মশলা পাপড় মশলা না, এটা প্লেন মশলা পাপড় আলাদা। মশলা পাপড় অর্ডার হলে মশলা পাপড় তৈরি হয় এটা প্লেন পাপড় বলে চিকেন পাপড় তো ওই সেই খাওয়া মানে যে না খায় মশলা দেওয়া তো কলাই ডালে টেস্ট আলাদা। মশলা পাপড় মশলা পাপড় দেওয়া পাপড় গলাতে আটকে যাবে কাশি হবে হ্যাঁ এই পাপড় কাটতে হবে না মুখে দিতে গেলে না তারপর কলাই ডালে কলাই ডাল বিউলি কলাই প্রথমে তেল লাগবে তেলটা পুরোটাই যখন হয়ে যাবে তেল তেলে ভাব হয়ে আস্তে যাবে আস্তে তেল তেলে ভাব হয়ে যাবে তখন আমরা আর কিছু লাগবে তেল তেলে ভাব যখন হয়ে যাবে যেমন তেল বসে বসেছে চাপ দেন ভয় করছেন ভয় করে কিছু নেই চাপ দেন হ্যাঁ তারপরে হ্যাঁ চাপ দেন হ্যাঁ ভয় করে কিছু নাই কত ভয় করবো না একদিকে ভয় করবো না এটা তুলে নেন পেপার ফেটে যাবে পেপারটা ফেটে যাবে ও বেশি বড় হলে পেপার ফেটে যাবে না? আবার একটা দেবেন তখন আপনি দেবেন আপনার একটু ওই মনে সংকোচ নিয়ে করলাম দিদা দিয়ে দেন না আর এই ডগাটা দিচ্ছে এইখানে দিতে চাপ না দিলে তখন তো চালু হবে না এবার নর্মালি আপনি চাপ দেন এমনি নর্মালি জানেন না এটা তেল চাইলে পলিথিন ফেটে যাবে এটাতে তেল তো লাগবে না এটাতে তেল প্রয়োজন নেই বসা বিষ্ণুটাকে তেলের প্রয়োজন নেই বিষ্ণুটা বসা। আর আর এই পুরিটাকে একটু বড় করে নিতে হবে হ্যালো হ্যালো টাইমের আগে ওটা ফোন করেছিলাম ঠিক আছে ঠিক করে বসাই নি হয়ে গেছে একটা না না আরো বড় হবে। মালটা বড় এই মালটাই বড় হবে। এই মালটা টোটালি এটা নামিয়ে দাও না কেন?